তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে গত ক্লাসে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস রয়েছে সেই উপন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে নাটক এবং ছোট গল্প রয়েছে সেই ছোট গল্প নিয়ে আলোচনা করব। তার আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু তার যে বৈশিষ্ট্য কিংবা কী নামে পরিচিত হন সে সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছন্দ নাম হচ্ছে অলিনা দেবী। অলিনা দেবী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কে বলা হয় অপরাজয় কথাশিল্পী। ঠিক আছে, কি বললাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দ নাম হচ্ছে অলিনা দেবী আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অপরাজয় কথাশিল্পী বলা হয়ে থাকে। এবং তার সাথে এটাও মনে রাখা উচিত আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রায় 30টির মতো উপন্যাস রচনা করেছেন। এরপর আসা যাক হচ্ছে নাটক এবং ছোট গল্প। এখানে নাটক হচ্ছে যে রমা, বিজয় ও ষোড়শী। রমা, বিজয় ও ষোড়শী একসাথে নাট্যশালায় গেল। তাহলে নাটক আমরা কি মনে রাখবো যে রমা, বিজয় ও ষোড়শী একসাথে নাট্যশালায় গেল। আর ছোট গল্প হচ্ছে মন্দির থেকে বের হয়ে বিলাসী মহেশকে আনতে যায়। কথা থেকে মন্দির থেকে বের হয়ে বিলাসী মহেশকে আনতে যায়। ফিরে এসে দেখে পরেশ একাদশীর বৈরাগীর সাথে ছবি তুলতে বসে আছে। তারা আবার বলছে যে মন্দির থেকে বের হয়ে বিলাসী মহেশকে আনতে যায়, ফিরে এসে দেখে পরেশ একাদশীর বৈরাগীর সাথে ছবি তোলার জন্য বসে আছে। তাহলে আমরা এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে নাটক এবং ছোট গল্প রয়েছে সেগুলো নিচে আন্ডারলাইন করব। যেমন হচ্ছে রমা, বিজয় ও ষোড়শী। ছোট গল্পের মধ্যে মন্দির, বিলাসী, মহেশ, পরেশ, একাদশী, বৈরাগী। বোর্ডে যে সকল ওয়ার্ডের শেষে আন্ডারলাইন করা হয়েছে সেগুলো হচ্ছে এই জায়গায় হচ্ছে নাটক, এগুলো হচ্ছে ছোট গল্প। তাই আমরা যদি ডিজিটাল যুগে এসে সেই পুরোনো দিনের মতো একটার পর একটা ওয়ার্ড মুখস্থ করি, ঠিক আছে, অনেকে মুখস্থ করতে পারে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে সেখানে সে মনে রাখতে পারে না। তাই আমরা যদি এইভাবে ছন্দের মাধ্যমে যে কোনো উপন্যাস, নাটক, ছোট গল্প, কাব্য এগুলো মনে রাখি তাহলে পরীক্ষায় হলে গিয়ে আমরা খুব কম সময়ের মধ্যে সেগুলো উত্তর দিতে পারবো। তাই আজকে আর ক্লাসটি বড় করতে যাচ্ছি না। এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ।